বাংলা এবার আমরা নজর রাখবো ওয়েদার আপডেটের দিকে। আজকেও কিন্তু দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মোটামুটি সব জেলাতেই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজকেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ২৪ পরগনা, পূর্ব পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ২৪ পরগনা, পূর্ব পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতেও ভারী বৃষ্টির পূর্বাভাস। যেমনটা আপনাদের বলছিলাম, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কেমন ওয়েদার থাকবে আজ সারাদিন এবং অবশ্যই এই উইকটাই বা কেমন ওয়েদার থাকবে, কি বলছে আবহাওয়া অফিস জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত সেন রয়েছে, সরাসরি চলে যাব সুদীপ্তর কাছে। সুদীপ্ত, হাওয়া অফিস কি বলছে? দেখো জুনেলা, ঘূর্ণাবর্ত, নিম্নচাপ অক্ষরেখা, মৌসুমী অক্ষরেখা ত্রিফলা কার্যত ওই বঙ্গে জলীয় বাষ্প আসতে শুরু করেছে এবং তার ফলেই কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেই ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার পর্যন্ত, এবং শনিবার থেকে সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। তোমাকে জানিয়ে রাখবো যে আজ থেকে বৃহস্পতিবার পর্যন্ত যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথা বলছে আবহাওয়া দপ্তর, সেক্ষেত্রে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে অর্থাৎ নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এই সমস্ত জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। এবং এই মুহূর্তে কলকাতায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে। এবং যেটা দেখা যাচ্ছে যে রোদ ছায়ার যে পরিবেশ, অর্থাৎ কখনো মেঘলা আকাশ হচ্ছে, কখনো হালকা রোদ, এরকমটা দেখা যাবে। এবং সারাদিন ধরেই কিন্তু বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজ কলকাতায়, এমনটাই বলছে আবহাওয়া দপ্তর। তবে অস্বস্তি কিন্তু বজায় থাকবে, কারণ আর্দ্রতা রয়েছে, কার্যত অস্বস্তি কিন্তু বজায় থাকবে কলকাতায়। জুনেলা, বেশ, একেবারেই ধন্যবাদ সুদীপ্ত। আর দক্ষিণবঙ্গে যখন খবর জানলাম, একটু উত্তরবঙ্গের দিকেও নজর রাখি। উত্তরবঙ্গে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজকে থেকে উত্তরে বৃষ্টি বাড়বে। কোন কোন জেলায় বেশি বৃষ্টি হতে পারে, কি বলছে আবহাওয়া অফিস? পার্থ রয়েছে, আরো বিস্তারিত বলবে। পার্থ, একেবারে তাই। দেখো, আজও কিন্তু উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে বেশ কিছু জেলায়। পাহাড় তো বটেই, সমতল আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, ডুয়ার্স, কোচবিহার এইসব এলাকায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। বিকেলের পর থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে। অন্যদিকে দার্জিলিং, কালিম্পং মতো উঁচু পর্বত এলাকায় সেখানেও কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। স্বাভাবিকভাবে উত্তরবঙ্গে দুর্যোগ কিন্তু কাটছে না। গতকালও আমরা দেখেছি দিনভর দুর্ভোগে পড়তে হয় উত্তরবঙ্গের বিশেষ করে পাহাড়ি এলাকায়। এবং নর্থ সিকিম, সেখানেও কিন্তু আগামী ২রা আগস্ট পর্যন্ত কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। সব মিলিয়ে গোটা উত্তরবঙ্গের আকাশ সকাল থেকে মেঘলা রয়েছে। বেশ কিছু জায়গায় ইতিমধ্যে কিন্তু বৃষ্টি হচ্ছে। দিনাজপুরে সেখানেও কিন্তু দিনভর বৃষ্টির পূর্বাভাস থাকছে। কখনো হালকা, কখনো মাঝারি বৃষ্টিপাত হবে। তবে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে উত্তরের এই অংশে, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার এবং পাহাড়ে। আচ্ছা, বেশ, ধন্যবাদ পার্থ। যেমনটা আপনাদের বলছিলাম, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে যখন এরকম ওয়েদার থাকছে, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কিন্তু গত কয়েকদিন ধরে এরকম ধরনের ভারী বৃষ্টি হবে। জুলাইয়ে কলকাতায় রেকর্ড বৃষ্টি হয়েছে। আর বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে কিন্তু এই বৃষ্টি চলবে।